হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি রয়্যাল এক্সপ্রেসের জাপানের 2 ইউনিট ব্র্যান্ড নিউ হিনো ওয়ান যে নন এসি বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। কয়েকদিন ধরে যে হারে আমাদের বাস মালিকরা ভারতীয় আশোক লেল্যান্ডের বাসগুলো যুক্ত করে যাচ্ছে, সেখানে রয়্যাল এক্সপ্রেস চুয়াডাঙ্গা বাসের জন্য ব্র্যান্ড নিউ হিনো ওয়ান যে বাস যুক্ত করেছে। যদিও বাসটা আপনাদেরকে তেমন একটা ভালো করে আমি দেখাতে পাচ্ছি না, কারণ বাসটা এখানে দাঁড়িয়ে ছিল। ওই অবস্থায় আমি ভিডিও করেছি। জয়েন অফ ইঞ্জিনিয়ারিং থেকে তৈরি হওয়া এই 2 ইউনিট ব্র্যান্ড নিউ হিনো বাসের বডি ফিনিশিং, বাসের কালার কম্বিনেশন অথবা বাসের হেডলাইট টেললাইট সবকিছু কিন্তু বলতে গেলে একেবারে 100 ফিনিশিং করা হয়েছে। এবং পাশাপাশি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখা যাচ্ছে ছাদের উপর ভারী মাল বহন করার জন্য কিন্তু উপরে অ্যাঙ্গেল বসানো হয়েছে, যা সচরাচর অন্য কোনো বাস কোম্পানিতে দেখা যায় না। এবং স্ক্রিনে আপনারা রয়্যাল এক্সপ্রেসের যে দুটি হিনো ওয়ান যে নন এসি বাস দেখতে পাচ্ছেন, এই দুটি নন এসি বাসে কিন্তু সম্পূর্ণ যাত্রীদের জন্য নতুন যোগ করা হয়েছে। তো বাংলাদেশে একটা সময় ছিল যখন কিনা বাস মালিকরা নতুন বাস বলতে জাপানের হিনো বাসগুলোকে চিনতে, বর্তমানে কিন্তু ভারতীয় আশোক লেল্যান্ড বাসগুলোকে আমাদের দেশের বাস মালিকরা বেশি প্রাধান্য দিয়ে থাকে। হিনো ওয়ান যে সিরিজের এই বাসগুলো সেজিস প্রাইস পরে 53 থেকে 55 লাখ টাকার মতো। এবং এই বাসগুলোতে আপনি যদি নন এসিতে কনভার্ট করেন তাহলে সর্বমোট 80 লাখ টাকার মতো খরচ হবে, এবং যদি এসিতে কনভার্ট করেন তাহলে আপনাকে প্রায় 1 কোটি টাকার মতো খরচ করতে হবে। তবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার বাসের কোয়ালিটি, বাসের বডি কন্ডিশন, এমনকি বাসের সিটের কন্ডিশন সহ। আপনি যদি আরেকটু উন্নত করতে চান তাহলে 1 কোটি টাকারও অনেক বেশি খরচ হতে পারে। রেগুলার প্রাইস নরমাল অন্যান্য বাসগুলোর মতো আপনি 80 লাখ টাকার ভিতরে হিনো ওয়ান যে নন এসি বাস কমপ্লিট করতে পারবেন। বাসটির ফ্রন্টের দিকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে একেবারে পিওর একটি ফিনিশিং দেওয়া হয়েছে, এবং কি পাশাপাশি বাসের ব্যাক সাইডে কিন্তু ভালো পরিমাণের কন্ডিশন করে কিন্তু তারা এই বাসটির কাজ করা হয়েছে। এবং কি এখন পর্যন্ত রয়্যাল এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া সম্পূর্ণ নতুন একটি পেইন্টের বাস তারা যুক্ত করেছে। অর্থাৎ এই পেইন্টের বাস রয়্যাল এক্সপ্রেসের বহরের দ্বিতীয় নেই, এটি সম্পূর্ণ একেবারে ইউনিক একটি পেইন্টের বাস তারা নির্মাণ করেছে। এছাড়াও আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এই বাসটিতে এখন পর্যন্ত রয়্যাল এক্সপ্রেসের সামনে ব্যানার পর্যন্ত লাগানো হয়নি। হয়তো কয়েকটি এভাবে চললে হয়তো তারা ব্যানার লাগিয়ে দিবে খুব শীঘ্রই। চলুন এই বাসটির এবারে একটু ভিতরের ইন্টেরিয়র পার্টটি আমরা একটু দেখে আসা যাক। তো এই হচ্ছে বাসের ভিতরে ড্যাশবোর্ডের ইন্টেরিয়র পার্ট। দেখতে পাচ্ছেন একেবারে পিওর হিনো ওয়ান যে বাস তারা যুক্ত করেছে। বাসের ড্যাশবোর্ড দেখলে হয়তো বাস লাভাররা চিনতে পারবেন যে। এছাড়াও কিন্তু পার্সোনালি এই বাসটির ড্যাশবোর্ড কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ অন্যান্য বাসের ড্যাশবোর্ডের থেকে কিন্তু এই বাসগুলোর ড্যাশবোর্ড কিন্তু একটু আলাদাভাবে নির্মাণ করেছে জয়েন অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। চলুন এবার ভিতরে বাসের সিটের কন্ডিশনগুলো একটু দেখে নিয়ে যাক। যদিও এই বাসটিতে সম্পূর্ণ 2x2 পারমিশনের সিট ইউজ করা হয়েছে, অর্থাৎ যে বাসগুলোকে দুই দিকে সিট থাকে ওই বাসগুলোকে ইকোনমিক ক্লাস বলা হয়। এবং মাথার উপরে আপনারা ফ্যান সহ ছোট ছোট ফ্যান রয়েছে, এবং কি রিডিং লাইট রয়েছে, এবং কি জানালার পাশে কিন্তু পর্দাও রয়েছে, যেগুলো আপনারা রোদ পড়লে আপনারা দিয়ে দিবেন। এছাড়াও বাসটিতে ভ্রমণকালীন আপনারা কিন্তু একটি সিট থেকে অন্যটি সিটে কিন্তু ভালো পরিমাণের স্পেস পেয়ে যাবেন। যদিও বাসে কিন্তু হেডরেস্ট, লেগ রেস্ট কোনো কিছুর সুবিধা নেই। তবে এবং যদি বাসের সিটের কন্ডিশনের কথা বলি তাহলে দেখা যাচ্ছে বাসের সিটগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ, এবং খুবই সল্ভ ইউজ করা হয়েছে। আপনারা কিন্তু একেবারে সিটের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন নিজেদেরকে। যেহেতু এই বাসগুলোতে যাত্রীরা একেবারে বলতে গেলে চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত লং টাইম জার্নি করবে, সেক্ষেত্রে যদি বাসের সিটের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে সেই বাসগুলোতে যাত্রীরা ভ্রমণ করে অতটা আরামদায়ক ফিল করবে না। সেক্ষেত্রে রয়্যাল এক্সপ্রেস যাত্রীদের কথা বিবেচনা করে যতটুকু লাক্সারিয়াস করা সম্ভব তাদের এই হিনো বাসগুলোকে ততটুকু লাক্সারিয়াস করে যাত্রীদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে তারা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।